আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা দেখব শুদ্ধ বর্ণ সম্পর্কে গত পরীক্ষাগুলোতে কোন ধরনের প্রশ্ন ছিল। তো প্রথম যেটা প্রশ্ন দেওয়া আছে কোনটি শুদ্ধ, এটা হচ্ছে পাষাণ। পাষাণ। ভুল বানান কোনটি? প্রতীতি। এখানে ভুল বানান আছে প্রতীতি। কোন বানানটি শুদ্ধ? এটা ব্যতীত। এটা শুদ্ধ হচ্ছে ব্যতীত। বিশুদ্ধ বানান কোনটি? আছে নৈরিত। বিশুদ্ধ বানান হচ্ছে এখানে নৈরিত। কোনটি শুদ্ধ বানান? এটা হচ্ছে বিপরীত। শুদ্ধ বানান হচ্ছে এখানে বিপরীত। এরপরে কোন শব্দটির বানান সঠিক? এটা হচ্ছে দূষণীয়। দূষণীয় বানানটা সঠিক। নির্ভুল বানান কোনটি? শ্রদ্ধাস্পদে সু। এখানে দন্তস্ব দিয়ে হবে শ্রদ্ধাস্পদে সু। শুদ্ধ বানান কোনটি? আছে উদ্গীরণ। তো এগুলো ছিল গত সালের প্রশ্নগুলো বা পূর্ববর্তী সালে এই ধরনের কোশ্চেন ছিল। আর শুদ্ধ বানানের এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তো এগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। দু একদিন প্রশ্ন করে হয় না। পূর্ব সালের প্রশ্ন প্লাস নতুন যে কোশ্চেনগুলো আছে প্র্যাকটিস করলে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তো আমরা দেখি কয়েকটা বানান, যেমন এখানে অমর্ত্য। অমর্ত্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অমর্ত্য দেয়া আছে। তারপরে জলোচ্ছ্বাস, এই যে জলোচ্ছ্বাস, জাজ্জলমান, ঘূর্ণমান। তো এগুলো আর কি নির্ভর করে কে কতটুকু প্র্যাকটিস করছে তার উপর। আর পরীক্ষায় মূলত কমন পাওয়া যায়, কিন্তু প্র্যাকটিস বেশি থাকলে কনফিউশন তৈরি হয় না। প্র্যাকটিস কম হলে কনফিউশন, যে কোনটা হবে, ক হবে না খ হবে, গ হবে গ হবে, তো কনফিউশন তৈরি হয়। এর একটা বানান আছে প্রজ্জ্বল। তারপর আছে জ্যোতিষী, এই যে জ্যোতিষী, ঔদ্ধত্য, অগ্নাশয়, ঔজ্জ্বল্য, গুরুত্বপূর্ণ বানান। এটা কবির নাম যেমন আসে মধুসূদন, মধুসূদন বানান আসে। তারপরে এই যে শ্বশ্রু, এক শ্বশ্রু মানে দাড়ি, এই যে শ্বশ্রু, শ্মশান, সাপদ, শ্বশ্রু, এই শ্বশ্রু মানে আছে দাড়ি। শ্রদ্ধাস্পদে সু দেয়া আছে। তারপরে যেমন দেয়া আছে শাশ্বত, শাশ্বত, সান্ত্বনা, তারপরে সন্ন্যাসী, এগুলো গুরুত্বপূর্ণ বানান। তারপরে নয়ার্থক, নয়ার্থক তুষ্ণীভাব, তুষ্ণীভাব, ক্ষুণ্ণিবৃত্তি, এত এই যে এত ব্যতীত দেয়া আছে, এত ব্যতীত, উপরযুক্ত, ওই যে উপরযুক্ত, উচ্ছ্বাস, ছয় ব আকার, এখানে ছ ব আকার দন্তস্ব উচ্ছ্বাস, এগুলো গুরুত্বপূর্ণ বানান। আর যেমন স্বায়ত্ত শাসন একটা বানান আছে, স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত শাসন, গুরুত্বপূর্ণ বানান। এদিকে আর কয়েকটা গুরুত্বপূর্ণ বানান লিখি। তার মধ্যে এখানে উল্লেখ আছে অত্যাধিক। শুদ্ধ শুদ্ধের মধ্যে এখানে আর কি বানানগুলো পার্থক্য করে দেয়। যেমন আর জল শব্দ শুদ্ধ শুদ্ধ বানান দেওয়া আছে। অত্যাধিক নাই হচ্ছে অত্যধিক, শুদ্ধ বানান ইতিপূর্বে নাই ইতপূর্বে। অধ্যয়ন নাই হবে অধ্যয়ন, যেমন অদ্যাপি, অধোগতি, উচ্ছ্বসিত, ঊর্ধ্ব। তারপরে জাগরুক, এই যে ঋণগ্রস্ত দেওয়া আছে, এগুলো গুরুত্বপূর্ণ। তৎকালীন, ত্যক্ত, তৈজ কয়ত ত্যক্ত। তারপরে এদিকে দেওয়া আছে দশমী না হবে দূষণীয়, যশোরাশি, শিরোপীড়া, এই যে শিরোপীড়া, বিসর্গ আছে শিরোপীড়া। তারপরে যেমন দধিসি, দধিসি, কৌতূহল, কৌতূহল, গর্ধব, গ রয় দয়, এই যে দয়ের ভদ আছে গর্ধব, চর্ব। তারপরে এদিকে যেমন গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আছে কি ব্যাঘ্র, জগৎবন্ধু, এই যে জগৎবন্ধু যেটা, দুরবস্থা, দুরবস্থা না দুরবস্থা, মনোকষ্ট। যদ্যাপি না হবে যদ্যপি, রক্তচ্ছবি, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে এখানে আর কয়েকটার মধ্যে যেমন দেওয়া আছে আনুষঙ্গিক না হয়, যে আনুষঙ্গিক, আনুষঙ্গিক হবে মূর্ধন্য ষ। তারপর অপরাহ্ন, এই যে অপরাহ্ন, আনহিক, এই বানগুলো গুরুত্বপূর্ণ, ওইকে কনফিডেন্স তৈরি করে। তিরস্কার, এটা হয়তো দন্তস্ব দিয়ে মূর্ধন্য ষ হবে না। নিরিশংস, এই যে নিরিশংস। তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দ, যেগুলো শুদ্ধ বানান হিসেবে পরীক্ষা থাকতে পারে। এবার আমরা দেখবো যেটা সমার্থক শব্দ বা সমার্থক প্রতিশব্দগুলো পূর্ববর্তী সালে আছে। যেমন এক নম্বর যেটা সমার্থক শব্দগুচ্ছ শনাক্তকরণ, শৈবলিনী, তরঙ্গিনী, সরিত, এটা আছে শৈবলিনী, তরঙ্গিনী, সরিত। রাম গরুরের ছানা, কথাটির অর্থ কি? গোমরামূলক। বিরাগী হচ্ছে উদাসীন, বিরাগী অর্থ হচ্ছে উদাসীন। ইন্টেলেকচুয়াল হচ্ছে কি? বুদ্ধিজীবী, ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী। শিষ্টাচার, এর সমার্থক শব্দ হচ্ছে সদাচার। পানির সমার্থক শব্দ হচ্ছে উদক। নন্দিনীর সমার্থক শব্দ কোনটি? তনয়া, নন্দিনী।
নির্বন্ধ, নির্বন্ধ এর সমার্থক নির্বন্ধ হচ্ছে বিধান, নির্বন্ধ হচ্ছে কি বিধান। তারপরে বকনা শব্দের অর্থ হচ্ছে গাই বাছুর। অভিনিবেশ শব্দটির অর্থ হচ্ছে মনোযোগ, অভিনিবেশ, অভিনিবেশ হচ্ছে কি মনোযোগ। তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে পরীক্ষা আসলে যেমন জঙ্গর, এখানে জঙ্গম দেওয়া আছে, জঙ্গমের সদরত কোনটি? এখানে সদরত গতিশীল, বিয় শব্দ হচ্ছে স্থাবর, জঙ্গম স্থাবর। শ্বশ্রু এর সদরত কোনটি? শাশুড়ি, এই শ্বশ্রু মানে হচ্ছে শাশুড়ি। অনিল শব্দের অর্থ হচ্ছে বাতাস, কুজন শব্দের অর্থ হচ্ছে কি পাখির ডাক, এই যে ক দীর্ঘ হুকার দেওয়া আছে। অনুপমের সমার্থক শব্দ কোনটি? মনোরম, অনুপম হচ্ছে মনোরম। অটবি হচ্ছে বন, অটবি বন। উষ্ণিস হচ্ছে পাগড়ি, উষ্ণিস পাগড়ি। যে শব্দগুলোর সমার্থক নয়, যেমন কুঞ্জর, গজ, মাতঙ্গ, তুরঙ্গ দেওয়া আছে। গণ্ডগ্রামের অর্থ হচ্ছে অজপাড়া গা, গণ্ডগ্রাম এর অর্থ অজপাড়া গা। ঘাঘু শব্দের দ্বারা কি বোঝায়? ঘাঘু শব্দের হচ্ছে অভিজ্ঞ ব্যক্তি। তো সমার্থক শব্দগুলো অনেকগুলো, অনেক সমার্থক শব্দ। তো এখান থেকে যে গুরুত্বপূর্ণ যেমন রাতের সমার্থক শব্দগুলো আসে পরীক্ষায়। তারপরে যেমন কুল, কুলের সমার্থক শব্দ, কুকিলের সমার্থক শব্দ। উজ্জ্বল দেয়া আছে, ইচ্ছা, অশ্রু, অরণ্য, এগুলোর সমার্থক শব্দ পরীক্ষা আসে। অগ্নির, অন্ধকার, অশ্ব, এগুলো উল্লেখ করা আছে কি। সমার্থক শব্দগুলো দেখে নিতে হবে, দেখে নিলে পরীক্ষায় কমন পাওয়া যাবে। অঙ্গ দেয়া আছে, উদ্দেশ্য, উর্মি, ঐতিহ্য, কপাল, বন্যা, কিরণ। তারপরে কুহক, গৃহ, চন্দ্রের সমার্থক শব্দগুলো অনেক গুরুত্বপূর্ণ। তারপরে চক্ষু আছে, আঁখি, নেত্র, নয়ন, জল। তারপরে জেঠা, তট, নারী, নদী, পদ্ম, পদ্ম, পঙ্কজ, সরসিজ। তো এগুলো সমার্থক শব্দগুলো মোটামুটি যারা প্র্যাকটিস করছে তারা অবশ্যই ভাবে। আর এখানে আছে পৃথিবী, বাতাস, ভ্রমর, ভার্যা, মাতা, মৃত্যু, এগুলো আছে সমার্থক শব্দগুলো একটু বেশি করে প্র্যাকটিস করা। রাজা আছে, সর্প আছে, সমুদ্র, স্বর্গ। সাদার সমার্থক শব্দগুলো কী কী? তারপরে সুন্দর, সূর্য, হাতি। এগুলো অবশ্য প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, যে কেউ কতটুকু প্র্যাকটিস করছে তার উপর ডিপেন্ড করে পরীক্ষায় ভালো করা যাবে। আর পরবর্তীতে আমরা দেখব বিপরীতার্থক শব্দ, একই রকম অর্থ শব্দ নিয়ে যে আলোচনা। বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ হলে একই ধরনের প্রশ্ন, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। যেমন এখানে বিপরীত শব্দের মধ্যে পূর্ববর্তী পরীক্ষায় আসছিল তাপ শব্দের বিপরীত শব্দ হচ্ছে কি? সত্য, তাপ সত্য। খবরের বিপরীত শব্দ হচ্ছে জিজ্ঞাসা। এখানে বিপরীতার্থক শব্দ নয়, বুড়ো আর যুবক। জামিনের বিপরীত শব্দ হচ্ছে কি? দিন। নৈসর্গিকের বিপরীত শব্দ হচ্ছে কৃত্রিম। উত্তপ্তর বিপরীত শব্দ হচ্ছে শীতল। প্রকৃতি এর বিপরীতার্থক শব্দ হচ্ছে বিকৃতি, প্রকৃতি, বিকৃতি। তো এখানে বিদিত হচ্ছে অজ্ঞাত, বিদিত দেওয়া আছে, বিরোধাত্মক শব্দ হচ্ছে অজ্ঞাত। তারপরে যাযাবরের বিরোধী শব্দ হচ্ছে স্থায়ী। গরল এর বিরোধী শব্দ হচ্ছে কি? অমৃত, অমৃত গরল। আর্দ্র এর বিরোধী শব্দ হচ্ছে শুষ্ক। অদিতি শব্দের সমার্থক শব্দ নয়, নীর। তস্কর, তস্কর হচ্ছে সাধু, বিপরীত শব্দ। বিলীনের বিপরীত শব্দ হচ্ছে অস্তিত্ব। তো এখানে অনেকগুলো বিপরীত শব্দ, এটা প্র্যাকটিসের উপর ব্যবহার, যেটা বলে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। যেমন অগ্র আছে, অগ্র, পশ্চাৎ, অগ্রজ, অনুজ, এগুলো ভালো বই পড়া। অলিক সত্য, আস্তিক, নাস্তিক, আলস্য, শ্রম, আকর্ষণ, বিকর্ষণ, এই শব্দগুলো ভালো করে পড়া। কর্কশ, এখানে কোমল, কর্কশ। উগ্র, সৌম্য, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে তাপ, সত্য, তিক্ত, মধুর। তো এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে এগুলো আছে। আবার স্বল্পভাষী, বাচাল, ব্যর্থতা, সার্থকতা, বিষাদ, আনন্দ, লাজুক, নির্লজ্জ, সজীব, নির্জীব, সংশ্লেষণ, বিশ্লেষণ, আকুঞ্চন, প্রসারণ। এই শব্দগুলো মোটামুটি বিপরীতার্থক শব্দ হিসেবে পরীক্ষায় আসে। তাছাড়া যেমন উল্লেখ করা আছে উন্মিলন, নিমিলন, উপচিকিৎসা, অপচিকিৎসা, উপচিকিৎসা, অপচিকিৎসা, জ্ঞাতসারে, অজ্ঞাতসারে, লঘিষ্ঠ, গরিষ্ঠ, মতভেদ, ঘাটতি দেওয়া আছে, কার্পণ্য, ঘাত, এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে ঐচ্ছিক, আবশ্যিক, উজ্জ্বল, স্পষ্ট। তো আজকে এই পর্যন্ত থাক। আমরা পরবর্তীতে বাক্য প্রকরণ আছে, কালো, কালের বিশিষ্ট প্রয়োগ, বাকিগুলো উপসর্গ, এই সমস্ত ব্যাখ্যার পরবর্তী অংশটা চিহ্নের ব্যবহার, এগুলো পরবর্তীতে শেষ করা যাবে ইনশাআল্লাহ।